দুনিয়াতে লালন পালন করছি, আমার বাইরে আদর যত্ন করে বড় করছি। আমার আর দুনিয়া পোলা নাই গো। সাভারের আশুলিয়ায় বন্ধুর হাতে খুন হয়েছেন পারভেজ মিয়া নামে এক যুবক। রোববার দিবাগত রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পারভেজ মিয়া শেরপুর জেলার নকলা উপজেলার রুনিগাঁও গ্রামে আজাহার আলীর ছেলে। তিনি আশুলিয়ায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। স্বজনদের অভিযোগ, আমার মা বাবার একটা ছেলে, আমরা দুই বোন, আমার বাপ মার আর কোনো ছেলে নাই, একটা ছেলে। আমার ভাই ছোটবেলা থেকে লেখাপড়া করতো ওই যে পুলার সাথে। ওই পুলার আমি তো এখনো খুনিয়ে দেখি নাই, বাকিরা কইতাছে ওই পুলাই নাকি শাহাদত আমার বাইরে খুন করছে। আমি আমি আমার ভাইয়ের বিচার না, আমি শুধু বিচার চাই কিসের, আমার যে আমার কাছ থেকে, আমার একটা বোনের কাছ থেকে যারা আমার বাইরে কাইরা নিছে, আমি এই পুরা বিশ্ববাসীর প্রতিটা বোনের কাছে আমি আর বিচার চাই। আমার বাইরে কাইরা নিল কে? আমার বাইরে তোমরা ফিরাত দাও, বোনেরা যারা আছো। আমার বাপ মার কাছ থেকে তাকে সন্তান রে যারা কাইরা নিছে, আমি প্রতিটা পিতা মাতার কাছে বিচার চাই। আমি প্রতিটা পিতা মাতার কাছে বিচার চাই। আমার বাবার আমি কই, আমার পিতা আমার বাবা মা তো আমার সন্তান, তাদের সন্তানরা হারাইছে। এরকম খুনি যদি শাস্তি না পায়, তাইলে এরকম আরো অনেক মা বাবার সন্তানরা হারা করা লাগবো। আমি প্রতিটা মা বাবার সন্তান যেন, আর কোন মা বাবা যেন তার সন্তানরে না হারায়, কোন স্ত্রী যেন তার স্বামীকে না হারায়, কোন বাচ্চা যেন তার বাবাকে না হারায়। আমি আর বিচার চাই, আমি বিচার চাই পুরা মায়ের কাছে, বোনের কাছে, ভাইয়ের কাছে, পুরা বিশ্ববাসীর, পুরা পেশার সকল মানুষের কাছে আমি বিচার চাই। আমি ফাঁসি চাই। আমার বাইরে যে এই দুনিয়াতে নিয়ে গেছে, ওদের যেন ফাঁসি হয়। আমার অফিস ছুটি হয়েছে 8:30টায়, আমার আনতে গেছিল অফিসে। ওইখান থেকে অর্ধেক রাস্তায় আমার এগোয় দিয়া ফোন আইছিল, মনে হয় গেছে গা, কই তুমি যাও আমি আইতাছি। তারপরে 10টা বাজে ফোন আইছে মেডিকেল থেকে, কই পারভেজের কে হন আপনি? মানি ব্যাগে পারভেজের আপনার এই নাম্বার পাইছি। আমি বললাম আমি তার ওয়াইফ। তারপর বলে যে পারভেজের যে গুরুতর অবস্থা, মেডিকেলে ভর্তি, আপনারা বাড়ির লোক তাড়াতাড়ি আসেন। আমার পারভেজকে বাইরে বলেছে। আমার বন্ধু নাম শাহাদাত। বন্ধু শাহাদাত হোসেন দাওয়াতের কথা বলে পারভেজকে নিজ বাড়িতে নিয়ে যান। খাবার খাওয়ার এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথার পেছনে আঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ জানায় নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত শাহাদাত হোসেনকে গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। সাদিয়া রহমান, বার্তা বিচিত্রা।